আমি এর আগেও বলেছি, জামাত একটা মূলত কমিউনিটির দল। জামাত এখনো সর্বসাধারণের দল হয়ে উঠতে পারেনি। আমরা ইতিপূর্বে দেখেছি যে ইসলামী ব্যাংক থেকে ৫,০০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে এবং এটা মূলত এটার তখন হয়তো বিষয়টা বুঝে না আসলে এখন বুঝে আসে যে তাদের উদ্দেশ্য ছিল, যেহেতু ইসলামী ব্যাংক আহ, নির্বাচনে আহ, ভোট পরিচালনা করার একটা সম্ভাবনা ছিল, সেই হিসাবে তারা ৫,০০০ কর্মীকে ছাঁটাই করে সেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার জন্য তারা এই কাজটা করেছে এবং সেটার প্রমাণ আমরা পেয়েছি যে এই ডক্টর মাসুদের আলোচনা থেকে সেটা আমরা প্রকাশ পেয়েছি যে কী ধরনের ষড়যন্ত্রের চিন্তা ভাবনা করা হয়েছে। তো যাই হোক, সেটা অন্য বিষয়। যে ওইখানে যে ৫,০০০ কর্মীর উপর যে মানে অপবাদ বা জুলুম করা হয়েছে, সেটার নমুনা আবার আমরা গতকালকে দেখেছি যে ডক্টর এ কে এম আহসান হাবিবের ক্ষেত্রে, যে উনি ব্যারিস্টার আরমানের সমালোচনা করেছেন। চ্যানেল আইয়ের একটা স্ক্রিনশট এনে উনি ওনার ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন। তার ফলশ্রুতিতে ওনাকে ওই ইবনে সিনা থেকে চাকরুচ্যুত করা হয়েছে, যেটা অত্যন্ত অমানবিক। আরেকটা বিষয় হচ্ছে, জামাত কখনো সমালোচনা নিতে পারে না, ঠিক আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগ কখনো সমালোচনা নিতে পারতো না, কখনো সমালোচনা সহ্য করতে পারে না। আর যে ব্যক্তি যদি কখনো সমালোচনা সহ্য করতে না পারে, তো ওই ব্যক্তিটাই অনেক সময় হিংস্র হয়ে ওঠে, যেটা আমরা হাসিনার ক্ষেত্রে দেখেছি। এখন জামাত অনেকটা, কিন্তু জামাতের আচরণ কিন্তু অত্যন্ত উগ্র এবং অত্যন্ত হিংস্র। ছোট্ট একটা নমুনা ছোট্ট একটা উদাহরণ আমি আপনাকে দিই। আমি বড় কোনো সেলিব্রিটি না, আমি টুকটাক লেখালেখি করি, যেহেতু দল করি, দলের স্বার্থে আমি টুকটাক লেখালেখি করি। কিন্তু আমাকে যে পরিমাণ গালিগালাজ করা হয়, যে পরিমাণ ইনবক্সে যে পরিমাণ হুমকি দেওয়া হয়, যেটা কল্পনার বাইরে। ছোট্ট একটা মানুষ, আমার ছোট্ট মানুষের সমালোচনা তারা নিতে পারে না। বট আইডি, বিভিন্ন আইডি থেকে প্রতিদিন এক ধরনের হুমকি, মানে স্ট্যাটাসের মধ্যে গালিগালাজ। আমি আমার ইয়ের মধ্যে, ফেসবুক ওয়ালের মধ্যে আজও পর্যন্ত কখনো কোনো ফেক জিনিস, কখনো যেটা অসত্য, এই যে এই জিনিস কখনো আমি শেয়ার আমি করি নাই। এটা আমি ভবিষ্যতে করব না। যেটার কোনো সততা নেই, যেটার কোনো মানে সোর্স নেই, এই ধরনের জিনিস আমি কখনো করি না। তো এই জিনিসগুলা, এই যে এই 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 কাজগুলা ওরা করে, ওরা সমালোচনাটা কখনো নিতে পারে না। তা আমি এই ইবনে সিনা থেকে চাকরিচ্যুত, আহ, যাকে চাকরিচ্যুত করা হয়েছে, হ্যাঁ, তার সঠিকটাই আমি চাই, যে মানে এটার বিপক্ষে প্রতিবাদ উঠুক। কারণ একটা প্রতিষ্ঠান যখন প্রতিষ্ঠান হয়, তখন এটা দলের থাকে না, এটা সর্বজনীন প্রতিষ্ঠান হয়ে ওঠে। এবং কারো সমালোচনা করার জন্য একটা প্রতিষ্ঠান থেকে, সে যে কোনো প্রতিষ্ঠান হোক, সমালোচনা করার জন্য কোনো প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত করা হবে অন্তত ৫ই আগস্টের পরে, এটা আমরা প্রত্যাশা করি না। এটা আমরা চাই না। আমরা এই ধরনের বাংলাদেশ চাই না, যে এই বাংলাদেশের ভিতরে আপনি মানে একেবারে দানব হয়ে উঠবেন, আপনার সমালোচনা করার কারণে আপনাকে চাকরিচ্যুত করা হবে। হ্যাঁ, আপনার সমালোচনা করার কারণে আপনি আমাকে চাকরিচ্যুত করবেন, এই ধরনের বাংলাদেশ আমরা চাই না। আমরা আহ, সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য। জামাত যদি গণতন্ত্রের পথে হাঁটে, এই সৌন্দর্যকে ধারণ করতে হবে। এই সৌন্দর্যকে সাথে নিয়েই জামাত সামনে অগ্রসর হতে হবে। এবং ব্যারিস্টার আরমানের সমালোচনা করার কারণে তাকে ইবনে সিনা থেকে চাকরিচ্যুত করা হবে, হ্যাঁ, এটা অবশ্যই রাষ্ট্র এটা দেখবে।